অসুস্থতার কারণে অনেক ভিডিও এডিট করা হয়নি। এবার রোজাও তেমনভাবে ভিডিও করা হয়নি। তো ১ম রোজায় কি করলাম সেটা নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগ। এবার রোজার শুরু থেকে আমি অনেক অসুস্থ, যার কারণে আম্মু ১ম রোজায় একটু দেরি করেই ঘুম থেকে ডেকে তুলছে। তো এই যে গিয়ে দেখি আম্মু ফ্রোজেন আইটেম সহ অনেকগুলো ভাজাভুজি রেডি করে ফেলছিল। তো এখানে আমি আম্মুকে একটু হেল্প করে চলে গেছিলাম শরবত বানানোর জন্য। আর ইফতারে এই পার্টটা আমার কাছে সবচেয়ে বেশি স্যাটিসফাইং লাগে। ওটা হয়েছে মানে আমি শরবতটা নিজের হাতে বানাতে খুব পছন্দ করি। তো এই যে এখানে আমি ১ম এ রুহ আফজার শরবত বানিয়ে নিলাম। এরপর আমি একটু ট্যাং বানাইছিলাম। আর এটা সরাসরি ইফতার রেডি করে এখানে শুধু জিলাপিটাই বাইরে থেকে আনা, বাকি সব আমার বাসার। আর এদিকে এই যে আজান দিয়ে দিছে, ইমন মুড়ি মাখাচ্ছিল। আমার বাসায় বরাবর ইমনই মুড়ি মাখায়, ওর হাতের মুড়ি মাখাই আমরা খাই। যে এখানে ভাই মুড়ি মাখাইতেছে আর এই যে এদিকে আমি রোজা ভাঙতেছি খেজুর দিয়ে। এদিন আমার এত শরীর খারাপ লাগছে, কারণ সারা বছর তো আমি অনিয়মের মধ্যে থাকি, দেখা যায় যে দিনের বেলা ঘুমাই। তো রোজার মধ্যে প্রথম ২-১টা রোজা এভাবে দিনের বেলা উঠা, টাইম মেনটেন করাটা আমার জন্য একটু কষ্টদায়ক হয়ে যায়। যাই হোক, এখানে যে খাচ্ছিলাম আর লাবাম্বুর সাথে গল্প করতেছিলাম। মুড়ির সাথে জিলাপির কম্বিনেশন অনেকে নিতে পারে না, কিন্তু আমার এটা খুব পছন্দ। এই যে মুড়ি, গুড়ের জিলাপি। আমার জোস লাগে। লাবাম্বা, মুড়ির সাথে জিলাপির কম্বিনেশন তোমার কেমন লাগে? তোর প্লেটে মুড়িও আছে, জিলাপিও আছে, দুইটা কি আলাদা আলাদা খাইতেছোস না একসাথে খাইতেছোস? আলাদা। তোর মুখে খাবারের স্বাদ নেই, তুই একটা গরিব। ইয়াস। লাবাম্বার সাথে আমার অনেক খাওয়া দাওয়াই মেলে না। তো এই যে এখানে আমি ভাজাভুজি একটু খেয়ে তারপর ভ্যালারির কাছে চলে আসছি। ওকে ইফতার টাইমটা একটু আটকে রাখা হয়, কারণ ও হিটে আছে। আর যারা বিড়াল পালে তারা জানে যে বিড়াল হিটে থাকলে জায়গায় জায়গায় স্প্রে করে। তো এটার জন্য ওকে একটু আটকে রাখছিলাম আর এই যে ওকে আদর করে দিচ্ছিলাম। এরপর আমি ইফতারের সময় শরবতটা নিইনি, মানে ইসুপগুল নিইনি, শুধু ট্যাং নিয়েছিলাম। তা আমি ইসুপগুল নিয়ে নিলাম। এইটা আমি সারা বছর খাই, মানে আমার ছোটোবেলা থেকেই অভ্যাস ইসুপগুল রুহ আফজার শরবতটা খাওয়া। এটা খাইতে আমার খুব ভালো লাগে। তো এখানে আমি মগ ভর্তি করে গাল ফোলায় বসে বসে ইসুপগুলের শরবত খাইয়ে নিলাম। এরপর ১ কাপ গরম কফি নিজেকে চাঙ্গা করার জন্য। তো এই ছিল আমার ১ম রোজার ব্লগ। ভালো লাগলে পাশে থেকো সবাই, ভালো থেকো সবাই, দোয়া করো আমাদের জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।